আসলে পবিত্র মাহে রমজান মাসেও কিন্তু খুব একটা আশানুরূপ আসলে খবর নেই নিত্যপণ্যের বাজারে। আমরা সকাল থেকেই নিত্যপণ্যের বাজার ঘুরে দেখেছি। সেখানে যে পবিত্র রমজান মাস ঘিরে যে ধরনের পণ্যের চাহিদা বাড়ে, সেসব পণ্যের দাম গত বছরের তুলনায় কিছুটা কম রয়েছে বলে কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে সেটি ক্রেতাদের কাছে অনেকটা সহনশীল পর্যায়ে নয় বলে কিন্তু ক্রেতারা বলছেন। তারা বলছেন যে সব ধরনের দাম কিন্তু একই রকম রয়েছে। তবে কিছু পণ্যের দাম কিছুটা কমেছে। তবে বাজার থেকে কিন্তু বোতলজাত সয়াবিন তেল কিংবা খোলা সয়াবিন তেল কিন্তু একেবারেই উধাও হয়ে গেছে। তারা কিন্তু আসলে বিভিন্ন ব্যবসায়ীর কাছে অন্যান্য পণ্য কিনতে আসলে কিন্তু তারা সয়াবিন তেল কিনার একটি শর্ত জুড়ে দিচ্ছে। অর্থাৎ ৫ লিটারের বেশি সয়াবিন তেল কিন্তু কেউ কিনতে পারছেন না। অর্থাৎ সরকার নির্ধারিত যে দাম ৳১৭৬ প্রতি লিটারে সয়াবিন তেল বিক্রি হওয়ার কথা থাকলেও আমরা দেখছি যে খুচরা বাজারে সয়াবিন তেল কিন্তু কোনো দোকানে ৳২২০ কেজিতে অর্থাৎ লিটারে বিক্রি হলে অন্য দোকানে কিন্তু একই তেল বিক্রি হচ্ছে আবার ৳১৯২ থেকে ৳১৯৫। অর্থাৎ ব্যবসায়ীদের মধ্যে কিন্তু সমন্বয়হীনতার একটি চিত্র আমাদের চোখে পড়েছে। এ নিয়ে ভোক্তা পর্যায়ে সাধারণ ক্রেতারা কিন্তু বিভিন্ন অভিযোগ করেছে। তারা বলেছে যথাযথ বাজার তদারকি না থাকার কারণে কিন্তু এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠে এই বাজারে কৃত্রিম সংকট যে দেখিয়ে কিন্তু আসলে ভোজ্য তেলের যে দাম সেটি বৃদ্ধি করা হচ্ছে। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু নানা অজুহাত দেয়া হচ্ছে। তারা বলছে যে কোম্পানির কাছ থেকে যে তেল সেটি সাপ্লাই বন্ধ থাকার কারণে কিন্তু সেটির একটি প্রভাব পড়েছে আসলে খুচরা এবং পাইকারি বাজারে। যে কারণে তেলের যে দাম সেটি বৃদ্ধি পাচ্ছে। আ এ তারা বলছে যে আসলে বোতলজাত সয়াবিন তেল ৫ লিটারের সেটি সিটি যে তেল সেটি কিন্তু আসলে ৯৫০ থেকে ৳১,০২৫ বিক্রি হচ্ছে। তবে অন্যান্য তেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় ৳৮৫০ থেকে ৳৯০০ বিক্রি হচ্ছে। এছাড়া নিত্যপণ্যের শাক-সবজির দাম আসলে অনেকটা কম রয়েছে। সেটি একটি আশার খবর। তবে মাছ কিংবা ডিমের বাজারেও কিন্তু সেই ধরনের অস্থিরতা নেই। সেটিও অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। তবে ভোজ্য তেলের সংকট কিন্তু ক্রেতাদের একটি দুর্ভোগ বাড়িয়েছে। মিলা। জি শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক এবারে চলে যেতে চাই মৌলভীবাজারে, সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী আব্দুর রব। রব। রমজান মাসে এই অস্থিরতাটাও কমেনি, বরং বলা চলে কিছুটা বেড়েছে। আমরা যদি সয়াবিন তেলের কথাই বলি, যে সয়াবিন তেল আসলে বিভিন্ন যে দোকানগুলোতে আসলে যে ব্র্যান্ডের যে সয়াবিন তেল রয়েছে সেগুলো আসলে নেই বা পাওয়া যাচ্ছে না, কোম্পানিগুলো দিচ্ছে না বা দিতে পারছে না। তো এবং এর মধ্যে আসলে বিভিন্ন ধরনের নন ব্র্যান্ডের তেল বা নিম্নমানের তেলগুলো আসলে এগুলো বিভিন্ন যে দোকানগুলো রয়েছে সেখান থেকে আসলে ভোক্তারা কিনতে হচ্ছে। এ বিষয়ে আসলে আমরা ব্যবসায়ীদের সাথে আলাপ করেছিলাম। ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন যে যে জায়গা থেকে তারা পাইকারি আনতে চান বা কোম্পানিগুলো থেকে আসলে এক ধরনের বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়। এই শর্ত দিয়ে তারা আসলে তেল কিনতে হয়। এবং এই বিষয়ে ভোক্তা অধিকারের সাথে আলাপ করেছিলাম। তারা জানিয়েছেন যে আসলে এই তেলের একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগড় জেলার জেলা সদরের একমাত্র কাঁচা বাজারের সবজি যেখান থেকে সরবরাহ হয় জেলার বিভিন্ন উপজেলায়, সেটি হচ্ছে রাজনগর বাজারে। তো আপনি জানেন যে আসলে রমজান মাসের কারণে এই হাট আসলে দেরিতে বসে, অর্থাৎ ৯টার পরে এই হাট জমজমাট হবে। ইতিমধ্যে জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পরিবহনে শাকসবজির আসছে এখানে এই হাটের মধ্যে, এবং সেটি পাইকাররা তাদের নির্ধারিত আড়তের মধ্যে সামনে গোছায় রাখছে এবং যথারীতি দরদাম শুরু হয়ে গেছে। আপনি জানেন যে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। শীতকালে এবং গ্রীষ্মকালে প্রচুর সবজির উৎপাদন এই জেলায় হয়। বিশেষ করে শীতকালীন সবজি পুরো বাংলাদেশের সব জায়গায় এখান থেকে সরবরাহ হয়, আর গ্রীষ্মকালের সবজিটা এখানে দেরিতে সরবরাহ হওয়ার কারণে বাইরের জেলা থেকে সবজি আসে। ফলে এই রমজান মাসে প্রতিটি সবজির দাম, বিশেষ করে বর্তমানে আপনার পাতাকপি, ফুলকপি, আলু বাদে যত সবজি আছে সব কিন্তু বাইরে থেকে আসতেছে, অর্থাৎ রংপুর অঞ্চলের বিভিন্ন জেলাগুলো থেকে আসতেছে। ফলে এখানে পরিবহন খরচের কারণে প্রতিটি সবজির
সবজির মূল্য কিন্তু ডবল হয়ে গেছে। অর্থাৎ এখানে করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, টমেটো 30 টাকা, সজনা বিক্রি হচ্ছে 200 টাকা দরে। অর্থাৎ প্রতিটি সবজি কিন্তু গ্রীষ্মকালীন যত সবজি আছে সব কিন্তু দ্বিগুণের বেশি দাম এখানে। স্থানীয় মানুষরা বলছে যে আসলে পঞ্চগড় জেলায় যে সবজি উৎপাদন হয় সেটি বাজারে আসতে আরও কমপক্ষে 2 সপ্তাহ সময় লাগবে। ফলে তখন বাজারের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এই পরিস্থিতি আর থাকবে না। তো এই রমজানকে ঘিরে সবজির বাজার সহ কিন্তু অন্যান্য যে দ্রব্যাদি আছে সব কিছু কিন্তু মূল্য বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মনোহারী দোকানের তেল থেকে শুরু করে ছোলা, বেসন থেকে শুরু করে ডাল সব কিছুর মূল্য কিন্তু অনেক বেশি। জেলা পর্যায়ের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে, তারা বলছে, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। 2-1 দিন হঠাৎ করে তারা বাজারে ঢুকে কিন্তু পরে আবার যেই আর সেই। তো এই পরিস্থিতি বিরাজ করার কারণে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে সবজি এবং মাছ মাংসের বাজারও চড়া, ফলে মানুষ তারা আসলে আশাতীত যে সাফল্য প্রশাসনের সেটি তারা দেখছে না। স্থানীয় ব্যবসায়ীরা বলছে যে মনিটরিংয়ের জন্য ব্যবসায়ীরাও প্রশাসনকে সহায়তা করছে, কিন্তু আসলে তা হয়ে উঠছে না। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা কিন্তু এই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, ফলে মানুষের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে।